গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই। ঠিক আপনাদের নেতাকর্মীরা যে এই স্লোগানটা দিয়েছিল, আমি আপনার কাছে একটি প্রশ্ন বিনয়ের সাথে রাখতে চাই। গোলাম আজম কি বাংলার স্বপ্ন দেখেছিলেন আপনি মনে করেন? আপনি যে প্রশ্নটা করেছেন আমি সরাসরি আগে সেই প্রশ্নটাই উত্তর দিতে চাই। বাংলাদেশের আদালত অধ্যাপক গোলাম আজমকে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে ঘোষণা করেছে দীর্ঘ আইনি লড়াইয়ের পরে। আবেগপ্রবণ যে কোনো কর্মী তার নেতার পক্ষে এই স্লোগান দিতে পারে, এটা যে কোনো কর্মীরই, এটা প্রত্যেক দলীয় প্রধানের ব্যাপারে এরকম স্ট্যান্ড নেওয়াটা অস্বাভাবিক। আমরা তো দেখি যে কর্মীরা কি বিশ্বাস করবে, নেতারা যা শিখায়, নেতারা যা শিখায়, একজন কর্মী যখন গোলাম আজম সাহেবের কোরআন পড়ে, গোলাম আজম সাহেবের সাহিত্য পড়ে, সে তো তার প্রতি ভালোবাসায় রিক্ত হয় এবং এই ভালোবাসা থেকে সেটা সে বলতেই পারে, কারণ সে তো বাংলাদেশকে ওন করেছে। বাংলাদেশের পরবর্তীতে জামাত ইসলামী যে রোল প্লে করেছে, বাংলাদেশকে ওন করেই সেই রোলটা প্লে করেছে। কাজেই বাংলাদেশে যে ইতিহাস, শাহজালালের, শাহ মখদুমের ইতিহাস, শাহপরানের ইতিহাস, খানজাহান আলীর ইতিহাস, এই ধারাবাহিকতায় গোলাম আজম এই বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন কিনা, এই বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন কিনা একথা তো উনি সুস্পষ্টভাবে ক্লিয়ার করে দিয়েছেন। কাজেই এই বাংলাদেশকে মেনে নিয়েই, বাংলাদেশ জিন্দাবাদ দিয়েই কিন্তু গোলাম আজম সাহেব এই বাংলাদেশে পরবর্তী রাজনীতি করেছেন। কাজেই এই বাংলাদেশকে তিনি অন করেছেন।